তাকে যেন জান্নাতবাসী করে। আর সে দেশের জন্য অনেক ত্যাগ তিতি সহ্য করেছে, জেল খেটেছে, স্বামী হারাইছে, ছেলে হারাইছে। তার ছেলে, বড় ছেলে তারেক রহমানকে 17 বছর বিদেশে গমন করেছে, বহুত জ্বালা নির্যাতন সহ্য করেছে। আজ আমাদের মাঝে নেই। আমরা সবাই তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর, খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আল মামুনকে। এখন বেগম জিয়ার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হাবিলের পুকুরপাড় ইউনিট বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব দুলাল ভাইকে। আসসালামু আলাইকুম। আমার বলার কিছু নাই। এখন বক্তব্য রাখবেন মিরপুর থানা বিএনপির সংগ্রামী নেতা জনাব মিয়া মোহাম্মদ আকরাম ভাই। জনাব মিয়া মোহাম্মদ আকরাম ভাই, আকরাম ভাইকে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, মিরপুর থানা কর্তৃক 12 নম্বর ওয়ার্ড 11 নম্বর ইউনিটের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক গণতন্ত্রের মা, আজকে আমাদের মাঝে নাই। আমাদের কষ্ট হচ্ছে, তারপরও আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে পরকালের দুনিয়া বাসিন্দা হয়েছে। আমরা তার জন্যে আজকে এই মুনাজাত এবং দোয়ার আয়োজন করা হয়েছে। 11 নম্বর ইউনিট কর্তৃক তাদের আয়োজনে আজকে আমাদের এই দোয়া এবং মুনাজাত। প্রিয় এলাকাবাসী, এলাকা অনেক মুরব্বীগণ এবং আমার ছোট ভাই বেরাদার এবং সহযোদ্ধা, আমরা অনেক নির্যাতিত হয়েছে। এই ইউনিটের সভাপতি আবু জাফর খোকন, আপনারা জানেন দীর্ঘদিন ধরে সে জেল খেটেছে। আমাদের সহযোদ্ধা রাজপথের এই স্বৈরাচার সরকার, শেখ হাসিনা সরকার আমাদের কেউ রেহাই দেয় নাই। আমার আর 12 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আল মামুন, দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে রাজপথের সহযোদ্ধা। এর পাশাপাশি আপনারা এলাকাবাসী যারা আছেন তারা আমাদের সহযোগিতা করছেন। আমরা সেই সহযোগিতার থেকেই আমরা রাজপথে থাকতে পেরেছি। শেখ হাসিনা সরকার, স্বৈর সরকার আমাদের বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য অনেক পদক্ষেপ নিয়েছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের মা, এই দেশের একটা মানবতার মা। এই দেশের জনগণ বুঝতে পারছে আমরা আজকে দেশ নীতিরে হারাইয়ে আমরা গণতন্ত্র এবং দেশের জন্য কতখানি ক্ষতি হয়ে গেছে, এটা আমরা এখন বুঝতে পারতেছি। এই ক্ষতি আমরা ভবিষ্যতে এর পরিবর্তে কেউ আসবে কিনা সেটাও আমাদের সন্দেহ আছে। তবে আমি বলতে চাই, জনাব তারেক রহমান এই দেশের তরুণদের অহংকার, এই দেশের মানবতার অহংকার, এই দেশের গণতন্ত্রের অহংকার।
আমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতন দোষর হয়ে এবং আওয়ামী লীগের মতন অত্যাচার হয়ে আমরা দেশ এবং সরকার যদি আল্লাহ ক্ষমতায় আনে আমরা এগুলো করবো না। তবে কোন ষড়যন্ত্রকারীদের আর কোনো ক্ষমা করা যাবে না। কোন ষড়যন্ত্র করলে বলে তার আইনের আওতায় তাকে আনা হবে। আপনারা দেশের জনগণ এলাকাবাসী সবাই সুশৃঙ্খলা ভাবে বসবাস করবেন। অশান্তি করার জন্য কোনো কিছু করবেন না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যে মামলা দিয়ে তাকে জেল খাটাতে হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হয় নাই। কত বেহিয়া মহিলা কিভাবে ব্যঙ্গ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কর্তব্য কথা বলছে। আমরা যে নির্যাতন হয়েছি, আমরা যে অত্যাচার হয়েছি, এইগুলো যদি আমলিগ হতো তাইলে এই দেশের জনগণ এবং বিএনপির নেতা কর্মী সমর্থন তাকে কেউ ঘরে থাকতে দিত না এবং ঘর বাড়িও তারা চালাই দিত। আমরা সেটা করি না, আমরা সেই রাজনীতি করি না। অনেক লোকে বলে আমলিগ আর বিএনপি তো একই। আমি বলবো সে অদম, তার বুদ্ধিহীন সেই কথা বলে। কখনো বিএনপি আর আওয়ামী লীগ এক হইতে পারে না, এক না। কারণ আমরা মানবতার রাজনীতি করি, আমরা এলাকাবাসী দেশবাসী সবার রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আপনারা শুনছেন, দুঃখের সাথে কষ্টের সাথে বলতে হয় দেশ এবং খালেদা জিয়া, আমি আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেছিলাম, আল্লাহ এই গণতন্ত্রের জন্য 17 বছর জেল জুলুম খেটেছে, অত্যাচার হয়েছে, আল্লাহ তুমি এই গণতন্ত্রের জন্য নির্বাচনটা আল্লাহ তুমি ধরে দেখাইও। আল্লাহ তারে দেখাই নাই, আল্লাহ খুশি হয়েছে, লয়ে গেছে। আমরা সেই নেত্রীর জন্য দোয়া করব, মোনাজাত করব, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আজকে দেখেন আলেম মাওলানা এবং সাধারণ মানুষ এখনো সেই কবরস্থানে জিয়ারত করার জন্য হাজার হাজার কর্মী এবং গৃহিণী যাচ্ছে। তাইলে বুঝতে হবে সে কতখানি ভালো ছিল, দেশের জন্য কত সুন্দর কাজ করেছিল। আর এই স্বৈরাচার সরকার শেখ হাসিনা তার সন্ত্রাসী বাহিনী আমাদের এলাকায় থাকতে দেয় নাই, আমাদের বাসায় ঘুমাইতে দেয় নাই। আপনারা জানেন আমি কয়েকবার জেল খেলেছি। আমার অন্যায় ছিল একটাই, বিএনপি করতাম, বিএনপির রাজনীতি করি, সেই জন্যই আমার অপরাধ। তবে আমি বলতে চাই আমলিগের লোকের উদ্দেশ্য, তাদের নেতাদের উদ্দেশ্য, আপনারা এখন সময় আছেন, ভালো হন এবং ভালো হয়ে চলেন, আদর্শর পথে আসেন, প্রতিহিংসার পথে আসেন না। আমরা আগে নির্বাচন করছি, সেই জায়গা কোনো হানাহানি মারামারি ছিল না, সবাই কাঁধে কাঁধ মিলে আমরা ভোট কেন্দ্র থেকে ভোট দিছি। আর সেই স্বৈরাচার সরকার শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য কত নির্যাতন, কত নিবরণ, সাধারণ জনগণ ভয়কে কথা বলতে পারে নাই। এর নাম গণতন্ত্র না। হাসিনা এবং আওয়ামী লীগ কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করে না। শেখ সাহেব কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করেছিল না। সে চাইছিল এই স্বাধীনতা, চাইছিল না, সে চাইছিল প্রধানমন্ত্রী। তা আমি যাও দীর্ঘ, আমি অন্যদিকে যাব না, যেহেতু আজকে আমার দেশ নেত্রী খালেদা জিয়া দোয়া এবং মোনাজাত, তার জন্য দোয়া করবো এবং আপনারা সবাই দোয়া করবেন এবং অতীতেও দোয়া করছেন, বর্তমানেও দোয়া করবেন। আমি এইটা কামনা করব। তবে দেশ নেত্রী এই দেশের জন্য আমাদের যে আদর্শ রেখে গেল, আমাদের যে সঠিক পথ দেখাই গেল, আমরা সেই অনুসরণ করব। আপনারা সবাই সহযোগিতা করবেন, দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন। তবে আমি এর ভিতরে আরেকটা কথা বলবো, সেটা হলো আমরা বিএনপিকে ভালোবাসে, দেশ নেত্রীকে ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট রহমানের ভালোবাসে, তার দল জাতীয়তাবাদী দল, তার মার্কা বিএনপির মার্কা, এই দেশের জনগণের মার্কা, সেই ধানের শীষ মার্কা। আপনারা সেই বিএনপিকে ভালোবাসেন, সেই বিএনপিকে ভালোবাসার জন্যই 2026 12 ফেব্রুয়ারি নির্বাচন। আপনারা সবাই যার যার জায়গা থেকে
বিএনপির পক্ষে এবং দানের শিশুর পক্ষে কথা বলবেন এবং সবাই দানের শিশুর পক্ষে আপনারা ভোট দিতে বলবেন। আমাদের এই 14 আসনের বিএনপির মনোনীত প্রার্থী শান্তিনিকেতন তুলিয়াপা, আমরা সবাই সেই দানের শিশুর প্রার্থীকে ভোট দেব এবং ভোট দিয়ে এই বিএনপিকে সরকার গঠন করার মতন আমরা সেই সুযোগ করে দেবো ইনশাল্লাহ। আমাদের অনেক কষ্ট অনেক দুঃখ থাকতে পারে, আমরা সব দুঃখ কষ্ট ভুলে দিয়ে আমরা সবাই বিএনপিরে ভালোবাসি, দানের শিশুরে ভালোবাসি। সেই হিসেবে আমরা এই জায়গা অনেক ত্যাগ স্বীকার করার মতন কষ্ট করছে বিএনপির জন্য। আগে মনের ভিতর অনেক কষ্ট আছে, অনেক কিছু আছে, তারপরেও আমরা দানের শিশুকে ভালোবাসবো এবং বিএনপিকে ভালোবাসবো। সেই হিসেবে আমরা সবাইকে বিএনপিরে ভোট দেবো, দানের শিশু ভোট দেবো। আমি আর একটা কথা বলতে চাই, এই দেশের গণতন্ত্রের মা, এই দেশের মানবতার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন তাকে কিভাবে ধীরে ধীরে করে জেলখানায় রেখে চিকিৎসা দেন, বিভিন্ন ভাবে কূটনীতিক ভাবে ব্যঙ্গ করে কথা বলছে। আপনারা এই সৈন্যসব শেখ হাসিনার সরকার এবং আওয়ামী সরকারের প্রত্যাখ্যান করবেন এবং তাদের কর্মকাণ্ডের জন্য তাদের ভালো হয়, যাতে তারা অতীত যে ভুল করছে এই দেশের জনগণের অত্যাচার করে, এই ভুলের জন্য তাদের এই খেসারত দেওয়া হয়েছে। আজকে আওয়ামী লীগের মতন দল তারা এই দেশের থেকে বেজ্জিত হয়ে বেড়ে গেছে, তাইলে বুঝতে পারেন যে তারা কতখানি অপরাধ করছিল। আমরা আজ 15 বছর 17 বছর ধরে ভোট কেন্দ্রে যেতে পারেন নাই। ইনশাল্লাহ 12 তারিখে আপনারা নির্ভয় নির্বিঘ্ন আনন্দ সহকারে যারে খুশি আপনারা তারে ভোট দিয়ে আসবেন আপনার পছন্দ প্রার্থীরে। আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার কথা সবাই বলবো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যে ঘোষক না দিয়ে এই দেশ স্বাধীন হতো না। আমরা অনেক সময় আমদিকের লোকের মুখে শুনছি দেশ 7ই মার্চ নাকি শেখ মুজিবুর রহমান ভাষণ দিছিল, তাহলে তারপরে এই 7ই মার্চের পরে এই পাকিস্তানের সরকারের সঙ্গে তারা কি মিটিং করছিল, কি আপোষ করতে চাইছিল, এটা আমদিকের নেতা এবং সমতলকে আমাকে পড়ছিল। ঘোষণা হয়ে গেলে তো এলাকার বসার কোনো সুযোগ থাকে না। যাও এলাকার বাসী, আমি অনেক হয়তো কথাবার্তা বলছি, এর ভিতরে ভুল বেরোত হয়ে গেলে আপনারা ক্ষমা চোখে দেখবেন। তবে আমার দেশ নেত্রী যদি দোয়া করবেন, তোরা তারেক রহমানের যদি দোয়া করবেন। এখন বর্তমান তারেক রহমান বিএনপির চেয়ারপারসন, এখন আমাদের বিএনপির কর্ণধার, বিএনপির কান্ডারে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনারা দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, বাংলাদেশ দেশ নেত্রী তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে সবাই কৃতজ্ঞতা জানাই। আমাদের এখন এই 11 নম্বর ইউনিটে এই সহযোদ্ধা, আপনারা জানেন তার একটা ব্যবসা ছিল, এই ব্যবসা থেকে এই আমলি সরকার, আমি এখন নামই বলতে পারি, এই জায়গায় এলাকার কিছু লোক তাকে ধরাই দিছিল। আমরা কারণ কিচ্ছু বলি নাই। তাহলে এটাই চিন্তা করবেন, আমরা মানবতার রাজনীতি করি, আমরা মানুষের রাজনীতি করি, আমরা মানুষের চলতে চাই। তবে হুঁশিয়ার করে বলে দিতে চাই, এরপরে যদি আপনারা কোনো ষড়যন্ত্র করেন তাহলে এটা খেয়াল আপনাকে দিতে হবে। আমাদের দোষ দিলে, প্রশাসনের দোষ দিলে কোনো লাভ হবে না। আমরা চাই আপনারা শান্তিতে থাকেন, আমরাও শান্তিতে থাকি। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন এই 11 নম্বর ইউনিটের সভাপতি আবু জাফর খোকন। আবু জাফর খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জনাব আকরাম ভাইকে। আল মামুন বিএনপি করার অপরাধে জেল খেটেছেন। মিয়া মোহাম্মদ আকরাম ভাই বিএনপি করার অপরাধে জেল খেটেছেন। আমি নিজে মোহাম্মদ আবু জাফর খোকন 6.5 মাস একটানা জেলখানায় ছিলাম। আমার পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছিলাম। আওয়ামী কুচক্রীদের রোশানলে পড়ে কেন শুধু বিএনপি করছে, এই ছিল অপরাধ। পুরা পরিবার আমার ধ্বংস হয়ে গেছে।
আল্লাহ বিচার হলো সবচেয়ে বড় বিচার। আমরা শুধু আল্লাহর কাছে একটুকে বলতাম, নিরপরাধ আমরা আমাদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে, হয়তো আল্লাহ একদিন আমাদেরকে দেখায়, না দেখাই আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ, যে এই ফ্যাসিবাদীরা এই বাংলাদেশের থেকে একদিন নিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহর উসিলায় আল্লাহ ঠিকই সেই কাজ করে দিয়ে দেখিয়েছেন আমাদেরকে। আমার জীবন ধন্য। আমি যদি জীবনে আর কিছু নাও পাই, তাও আমি যে অপরাধীদের কিভাবে দেশ থেকে পালাইছে এই জিনিসটা দেখে আমি আমার মনের আত্মার শান্তি আমি পেয়ে গেছি। আমার সব দুঃখ কষ্ট মুছে গেছে। প্রিয় ভাইরা, এখন বক্তব্য দেওয়ার পালা না। এখন হলো এমন একজন মহিষী নারীর জন্য আজকে দোয়া করব, যিনি বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, সারা বাংলাদেশের জনগণের নেত্রী, যিনি মারা গেছেন আমার মনে হয় না, যিনি মৃত্যুবরণ করেছেন আমার মনে হয় না। তার কারণ হচ্ছে 3 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ এখনো খালেদা জিয়ার কবর জিয়ারতের জন্য সিরিয়াল ধরে থাকে। সেনাবাহিনী রাতের 8টায় গেট বন্ধ করে দেয়, যে আর যাওয়া যাবে না। এই অবস্থার এই নেত্রীর জন্য আমরা আজকে দোয়া করব। তিনি যদি বেঁচে থাকতেন, তিনি বাংলাদেশের অভিভাবক হিসেবে বেঁচে থাকতেন। তিনি বাংলাদেশের অভিভাবক হয়ে গিয়েছিলেন। বাংলাদেশের বর্তমানে যে ক্রান্তিকাল অতিক্রম করছে, এই নেত্রীর মতো একজন নেত্রীকে আমাদের প্রয়োজন ছিল, কিন্তু আমরা অকালে হারিয়ে ফেললাম। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ফয়সালা করেন সেটাই সঠিক। আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ বেগম জিয়াকে জান্নাতে ফেরদাউস নসিব করেন, শহীদি মর্যাদা দান করেন। তিনার উপরে যে অত্যাচার হয়েছে, আমি অত্যাচারের কথাও বলবো না, আপনারা দেশবাসী সকলেই জানেন। প্রিয় ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা বাপ কেউ নাই, কারো সন্তান মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে। আমরা বেগম জিয়ার পাশাপাশি সকলের জন্য দোয়া করব, সকলের মা বাপের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, সারা বাংলাদেশের জন্য দোয়া করব। প্রিয় ভাইরা, এখন দোয়া করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি কারি মোহাম্মদ বেলাল হুজুরকে। বেলাল হুজুর, আপনি যেখানে থাকেন না কেন এখানে দোয়ার জন্য অংশগ্রহণ করেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সবাই আনন্দ উৎসব করে আপনারা সকলে ভোট দিতে যাব। শুধু নিজে ভোট দিতে যাব না, ফ্যামিলির সবাইকে ভোট দিতে নিয়ে যাব এবং সারা দেশবাসীকে ভোট দিতে উৎসাহিত করব। ঈদের আনন্দ উপভোগ করব আমরা 12ই ফেব্রুয়ারি। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। ভোট কেন্দ্রে যাইতেও কেউ বাধা দিবে না। আপনার ভোট হয়ে গেছে এই কথাও কেউ বলবো না। আপনার ভোট আপনি দিয়ে আসবেন। ঈদের আনন্দ করে ভোট দিতে যাবেন। যেহেতু আমি বিএনপি করি, আমার একটা মার্কা আছে, সেটা হচ্ছে ধানের শীষ। আমরা সকলে ধানের শীষে ভোট দিব এবং 12 নম্বর এই ঢাকা 14 আসনে সানজিদা ইসলাম তুলি হচ্ছেন ধানের শীষের প্রার্থী। আমরা ধানের শীষের প্রার্থীকে সকলে ভোট দিব দলীয় সিদ্ধান্ত অনুযায়ী। সেই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিল্লার ভাই কই আছেন? মিল্লার ভাই
ভাই না শালা এটা রে ঘুরে দেন একটু সাইকেল ভাই চেয়ারটা আগে নাও মামা এটা সুন্দর একটু দূরের থেকে না অসুবিধা নাই আরে একজন ধর্ম নেই ওই আত্ম দিয়া দেন আর আত্মই দেন আর আত্মই দিয়া দেন এমনি ভালো না না ওই না ওই দিই বা উপরে দিলেও হয় এমনি আচ্ছা বই খাও ঠিক আছে রাত মুখে খাও হুজুর হুজুর মুখে খাও আমরা সকলে কবর জিয়ারতের উদ্দেশ্যে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা ইখলাস এবং সূরা নাস এই সূরাগুলো সকলে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الله الصمد لم يلد ولم يولد ولم يكن له الله أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق ومن شر النفاثات في العقد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ইশারের নামাজের পরে আমাদের সকলকে একত্র হয়ে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে ছোট ছোট কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করার মতো তৌফিক দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পড়ার মতো সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছে। আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে কি জন্য একত্রিত হইছি এবং কি আশা নিয়ে আজকে এই দোয়ার ইন্তজাম আলহামদুলিল্লাহ আমরা সকলে জানি। এই জন্য সময় বেশি লম্বা না করে আমরা আমাদের কবরবাসী যারা আমাদের আত্মীয় স্বজন এবং যাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে আজকে এই দোয়ার ইন্তজাম, আমরা সকল মুর্দেগানদের জন্য দোয়া করব এবং যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করব, যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا
وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা আয় আল্লাহ পবিত্র ইশারের নামাজের পরে বাংলাদেশের এক প্রান্তে বসে আপনার মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে ছোট ছোট কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনার বন্ধুর শানে দুরুদ সালাম পড়েছি রব্বুল আলামিন ইহার সব লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে আকায়ে নামদার তাজদার মদিনা উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন আমিন আয় আল্লাহ ইহার সব বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে নিয়ে আজ পর্যন্ত तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যত নরনারী মানওয়ালারা অন্ধকার কবরের বাসিন্দা রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের আমলনামার মধ্যে ইহার সব পৌঁছে দেন আমিন আয় আল্লাহ খাস করে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে এই দোয়ার ইন্তজাম রব্বুল আলামিন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং তাহার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং তার ছোট সন্তান আরাফাত রহমান বাবু আয় আল্লাহ তারা আজকের অন্ধকার কবরের বাসিন্দা রব্বুল আলামিন তারা দুনিয়ায় জীবিত থাকাকালীন তাদের দ্বারাতে কোনো অন্যায় অপরাধ হয়ে থাকলে রব্বুল আলামিন আজকের এই মজলিসের দিকে তাকাইয়া ছোট ছোট বাচ্চাদের দিকে তাকাইয়া দাড়ি পাকা মুরব্বীদেরকে দিকে তাকাইয়া রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতাকে maaf করে দেন আমিন রব্বুল আলামিন আয় আল্লাহ তাদের ভালো কাজের দিকে তাকাইয়া রব্বুল আলামিন তাদের কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সুসম্পর্ক কায়েম করে দেন আমিন রব্বুল আলামিন তাদের রেখে যাওয়া যেই দল বিএনপি রব্বুল আলামিন যারা এই দলকে পরিচালনা করবে রব্বুল আলামিন তারা যেন তাদের মতো সুন্দরভাবে দলকে গঠন করতে পারে সেই তৌফিক দান করে দেন আমিন রব্বুল আলামিন তার বড় সন্তান তারেক রহমান আয় আল্লাহ এই দলের ভার তার কাছে দেওয়া হয়েছে রব্বুল আলামিন সে যেন সুন্দরভাবে নেতাকর্মী সহ আয় আল্লাহ মাঠ পর্যায়ে সকলকে নিয়ে যেন সুন্দরভাবে দল গঠন করতে পারে সেই মেধা তাকে দান করে দেন আমিন রব্বুল আলামিন জনাব তারেক রহমান সাহেবকে আল্লাহ আপনি সর্বরকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দেন আমিন রব্বুল আলামিন তার সুস্বাস্থ্য কামনা করি রব্বুল আলামিন তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আমিন রব্বুল আলামিন তার পরিবার পরিজন যারা জীবিত আছে আল্লাহ সকলের উপরে আপনার খাস রহমত এবং বরকত দিয়ে আপনি ভরপুর করে দেন আমিন রব্বুল আলামিন এই দলের সাথে যারা জড়িত আছে আল্লাহ সকলের উপরে আপনার খাস রহমত এবং বরকত দিয়ে আপনি ভরপুর করে দেন আমিন রব্বুল আলামিন আয় আল্লাহ বিদায়ের সময় আপনার কাছে আখিরি দরখাস্ত রব্বুল আলামিন জিয়াউর রহমান সাহেব বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেব তার ছোট ভাই কোকো আয় আল্লাহ তাদের পরিবারের মধ্যে থেকে যারা অন্ধকার কবরের বাসিন্দা রব্বুল আলামিন হাজার হাজার লাখ লাখ মানুষ কান্না করতেছে তাদের জন্য রব্বুল আলামিন মানুষের দুই ফোঁটা চোখের পানির কারণে রব্বুল আলামিন তাদেরকে আপনার নাজাতের ব্যবস্থা করে দেন আমিন আল্লাহ কত ছোট ছোট বাচ্চারা কান্না করে রব্বুল আলামিন কবরের পাশে গেলে দেখা যায় কত মানুষ কান্না করতেছে রব্বুল আলামিন সেই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমিন আমাদের সকলের নামে আমরা যারা আপনার দরবারে হাত উত্তোলন করেছি আয় আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী রব্বুল আলামিন আয় আল্লাহ এই মহল্লার যারা অন্ধকার কবরের বাসিন্দা
আল্লাহ প্রত্যেকের কবরের আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। আয় আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ তাদের উপর আপনার খাস রহমত দান করে দেন। আয় আল্লাহ সবাইকে মিলেমিশে আয় আল্লাহ এক হয়ে আল্লাহ কাজ করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের সকলের উপরে আপনার খাস রহমত এবং বরকত দিয়ে আপনি ভরপুর করে দেন। রব্বুল আলামিন জালেমের জুলুম হইতে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ হিংসা হইতে আমাদেরকে হেফাজত করেন। মুনাফিকের মুনাফিকি হইতে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ যে পথে চললে আপনি খুশি, আপনার বন্ধু খুশি, রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি সেই পথে চলার তৌফিক দান করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ওয়াকিলুল কালামি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।